আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতু ফিল্লাহ বিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ আল-ইয়াওম সানাবদা আদ-দারস আল-খামিস ইনশাআল্লাহ। আজকে আমরা পঞ্চম পাঠটি পড়ব এবং এই পাঠে আমরা যে তাবিরগুলো দেখব সেটা হচ্ছে আল ইত্তিফাক বির রা'ই ওয়া তাআজ্জুব, অর্থাৎ কারোর সাথে আমরা একমত হলে কী ধরনের কথাবার্তা বলি আর আমরা আশ্চর্য হলে কী ধরনের কথাবার্তা বলি। ফাহাল আনতুম মুস্তাঈদুন, আর ইউ রেডি? হায়া বিনা নাবদা ইনশাআল্লাহ। তাইব, আল ইত্তিফাক, ইত্তিফাক শব্দটা কোত্থেকে আসে? ইত্তাফাকা মানে হচ্ছে একমত হওয়া, রাইট? ইত্তাফাক একমত হওয়া, রাইট। বির রা'ই মানে হচ্ছে মত, অর্থাৎ কোনো মতের একমত হলে কারোর সাথে আমরা যদি কোনো বিষয়ে একমত হই তাহলে আমরা কী ধরনের কথাবার্তা বলি, কী ধরনের তাবিরগুলো এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আনা মুওয়াফিক মা'আক তামামান, আনা মুওয়াফিক, ওয়াফাকা ইউওয়াফিকু মানে হচ্ছে অ্যাকচুয়ালি একমত হওয়া। তাহলে আনা মুওয়াফিকুন মানে হচ্ছে আমি একমত, মা'আকা তোমার সাথে, তামামান মানে কি পুরোপুরি, আমি তোমার সাথে পুরোপুরি একমত, রাইট? আচ্ছা, আমি তোমার সাথে পুরোপুরি একমত, রাইট? তো এটা আমি একমত নাও হতে পারি, তখন আমি আসলে কি পড়বো তখন আমরা বলছি একটু পরে ইনশাআল্লাহ। বা এভাবে আমরা আরেকটা বলতে পারি ওয়াফিকু মা'আকা বিলা তারাদ্দুদিন। তারাদ্দুদ শব্দের অর্থ হচ্ছে ইতস্তত করা, কোনো ধরনের মানে হেজিটেশন ছাড়াই আমি ওয়াফিকু আমি তোমার সাথে একমত হব, মা'আকা তোমার সাথে বিলা তারাদ্দুদিন মানে কোনো ধরনের ইতস্তত করা ছাড়া, কোনো ধরনের কনফিউশন ছাড়া, কোনো ধরনের হেজিটেশন ছাড়া আমি তোমার সাথে একমত, রাইট? কারোর সাথে যখন আমরা এরকম একমত হবো তখন এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। অথবা এরকম যদি বলতে পারি আমরা আনতা মুহিক্কুন তামামান, তুমি পুরোপুরি সত্যবাদী। আনতা মুহিক্কুন অর্থাৎ তুমি সত্য কথা বলেছো, আহাক্কা ইউহিক্কু, রাইট? আনতা মুহিক্কুন তামামান তুমি পুরোপুরি ঠিক বলেছো, হ্যাঁ। আনালা ওয়াফিক, আচ্ছা এখন যদি এটা আমরা অনেক সময় এমন হয় যে আমি তোমার সাথে একমত না, তখন কি বলবো? আনা লা ওয়াফিকু আমি একমত নই। অথবা এবার বলা যায় মা আনা মুওয়াফিকন অথবা লাস্তু মুওয়াফিকন, রাইট? এখান থেকে এইটা যদি আমরা ব্যবহার করি মুওয়াফিক শব্দটা ওয়াফিকু, তাই না? ওয়াফাকা ইউওয়াফিকু ওয়াফিকু আমি একমত পোষণ করি। আর যদি আমি বলি না আনা লা ওয়াফিকু আমি একমত পোষণ করি না। অথবা এখানে বলা যায় আনা লাস্তু মুওয়াফিকন আমি একমত পোষণ করছি না। ক্লিয়ার? ফাইল দিয়ে বলতে পারেন, ইসম ফাইল দিয়েও আপনি বলতে পারেন। যেমন এখানে আমরা ইসম ফাইল দিয়ে বলছি, তাহলে ওয়াফাকা এই ফাইলের ইসম ফাইল হচ্ছে মুওয়াফিক, আর এখানে ওয়াফাকা ওয়াফিকু এখানে আমরা ফাইল মুদারি দিয়ে বলছি, রাইট? আমরা জানি যে কিভাবে একটা জুমলা ইজাবিয়া করতে হয়, একটা পজিটিভ সেন্টেন্স এবং একটা নেগেটিভ সেন্টেন্স জুমলা মানফিয়া করতে হয়, তাই না? জুমলা মানফিয়া কী দিয়ে করতে হয়? মা লাইসা ইন মারিফার আগে বসে। যেমন মা আনা মুওয়াফিকন, মা আনা মুওয়াফিকন মা কী করে? খবরকে মানসুব করে দেয়। তাহলে মা আনা মুওয়াফিকন আমি কি নই? একমত নই। অথবা লাস্তু মুওয়াফিকন আমি একমত নই। অথবা লাস্তু বি মুওয়াফিকিন আমি একমত নই। মা আনা বি মুওয়াফিকিন আমি একমত নই। ঠিক এটাকে এবার বলা যায় আনা লা ওয়াফিকু আমি একমত নই, রাইট? তো আসিফ আই এম সরি, আনা গয়রু মুওয়াফিক, এই গয়রু মানে কি? নেগেটিভ বোঝায়, তাই না? গয়রু মানে না বোঝায়, রাইট? আনা গয়রু মুওয়াফিক অর্থাৎ আমি একমত নই, অ্যাকসেপ্ট বোঝায় অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাকসেপ্ট ব্যতীত। তার মানে আসিফ আনা গয়রু মুওয়াফিক সরি আমি একমত নই। ইফআল, এবার আপনি একটা কথা বলতে পারেন ইফআল মা তারাহু সওয়াবান, ইফআল তুমি করো, মা তারাহু যা তুমি মনে করো, সওয়াবান ঠিক, অর্থাৎ তুমি যা ঠিক মনে করো করো, তুমি যা ঠিক মনে করো সেটা তুমি করো। ইফআল মা তারাহু সওয়াবান অর্থাৎ আমি তোমার সাথে একমত নই, আসিফ আনা গয়রু মুওয়াফিকিন ইফআল মা তারাহু সওয়াবান অর্থাৎ আমি তোমার সাথে একমত নই, সরি, কিন্তু বলছে ইফআল তুমি করো মা তারাহু সওয়াবান তুমি যেটা সঠিক মনে করো সেটা তুমি করো। ক্লিয়ার?
তবে হাদা সহিহ জুজইয়ান, এটা আংশিক সত্য। জুজইয়ান শব্দ অর্থ হচ্ছে কি জুজইয়ুন মানে হচ্ছে আংশিক। হাদা সহিহুন জুজইয়ান মানে কি এটা সত্য বাট পার্টলি, এটা সত্য কিন্তু পার্টলি মানে হচ্ছে এটা সত্য আংশিক সত্য। আর যদি বলি যে এটা পুরোপুরি সত্য, হাদা সহিহুন তামামান, এটা পুরোপুরি সত্য, পুরোপুরি সত্য, তাই না? লা না হাদা লাইসা বিসহিহ, না এটা সঠিক নয়। হ্যাঁ, আমরা মতামত দিতে গেলে এই ধরনের কথাবার্তা বলি কিন্তু না। যেমন এটা বললাম হাদা সহিহুন জুজিয়ান, এটা আংশিক সত্য। হাদা সহিহুন তামামান, এটা পুরোপুরি সত্য। ঠিক একইভাবে আমি বলতে পারি এই কথা লা হাদা গায়রু সহিহ, অথবা হাদা লাইসা বিসহিহ, এটা কি নয় সত্য নয়, অথবা হাদা গায়রু সহিহ, এটা সত্য নয়। হাদা খাতা, এটা ভুল। হাদা খাতাউন, এটা ভুল, এটা একটা ভুল, ইটস এ মিস্টেক, এটা ভুল। হাদা গায়রু সহিহিন, এটা সত্য নয়। হাদা খাতাউন, এটা ভুল। ইয়াবদুলি, হ্যাঁ ইট সিমস টু মি, আমার মনে হচ্ছে। ইয়াবদুলি আমার মনে হয়। ইয়াবদুলি আমার মনে হয়। কাআন্নাকা মুখতিউন, আমার মনে হচ্ছে যেন তুমি ভুল করছো। আমার মনে হচ্ছে যেন তুমি ভুল করছো। ইয়াবদুলি আমার মনে হচ্ছে কাআন্নাকা মুখতিউন, যেন তুমি ভুল করছো। আমার মনে হচ্ছে যেন তুমি ভুল করছো। হাদা আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব বিষয়। হাদা আমরুন মুস্তাহিল, মুস্তাহিল মানে অসম্ভব, ইম্পসিবল। তাহলে হাদা আমরুন মুস্তাহিলুন, এটা একটা অসম্ভব বিষয়, রাইট? এটা অসম্ভব। আনা আশুক্কু যালিক ফি যালিক, গত ক্লাসে আমরা পড়েছিলাম, মনে আছে? আনা আশুক্কু ফিহি, আমি তাতে সন্দেহ পোষণ করি। হ্যাঁ, মনে আছে এটা? তো হাদা আমরুন মুস্তাহিলুন, এটা অসম্ভব কাজ। হ্যাঁ, হাল ফাহিমতা মাযা আনি, হাল ফাহিমতা, তুমি কি বুঝেছো? হাল ফাহিমতা, তুমি বুঝেছো? মাযা আনি, মানে আমি যা মিন করছি, আমি যা বোঝাচ্ছি, তুমি কি তা বুঝছো? রাইট, ফাল ফাহিমতা, তুমি কি বুঝেছো? মাযা আনি, হ্যাঁ মানে মানে আমি কি মিন করছি, আমি কি বোঝাচ্ছি, আমি কি অর্থ করছি, তুমি কি বুঝছো? হ্যাঁ, আনা, হ্যাঁ এটা কি আনিয়া, সরি এটা ফেলটা হচ্ছে কি আনা ইয়া আনি, রাইট? আনা ইয়া আনি অর্থাৎ বোঝানো, কোনো জিনিস অর্থ করা। তাহলে হাল ফাহিমতা মাযা আনি, তুমি কি বুঝেছো যা আমি মিন করছি? হ্যাঁ, তো আমি কি মিন করছিস, তুমি কি সেটা বুঝতে পেরেছো? মাফহুম? তাইব। এবার আসেন আত-তাআজ্জুব, অর্থাৎ আমরা খুব আশ্চর্য হয়ে গেলে কী ধরনের কথাবার্তা বলি, তাই না? আমরা আশ্চর্য হলে কী ধরনের কথা বলবো? আত-তাআজ্জুব মানে কি? হ্যাঁ, আশ্চর্য হওয়া। দেখেন, মা আহলা কালামাক, কি মধু তোমার কথা, তোমার কথা কত মধুর কথা, তাই না? মা আহলা, আহলা মানে মিষ্টি, মানে কত মিষ্টি তোমার কথা। হ্যাঁ, মা আহলা, আমরা জানি মা আজমালা, মা আজমালা সাইয়ারাতা, তাই না? গাড়িটি কতই না সুন্দর। তো মা আফআলা, এই প্যাটার্নে আমরা কি করি, এই ওজনে আমরা আশ্চর্যবোধক কথাবার্তা বলি। ঠিক একদম। হ্যাঁ, হালুয়া মিষ্টি, তাই না? হ্যাঁ, তো হালাওয়াতান মিষ্টতা আমরা পড়েছি। তো হুলউন মানে মিষ্টি, রাইট? তো মা আহলা কালামাক, তোমার কথা কতই না মধুর, কতই না মিষ্টি। ইয়া লাহু মিন রজুল, সে কতই না চমৎকার লোক। ইয়া লাহু, হ্যাঁ ইয়া লাহু, এটা এই এক্সপ্রেশনটা দিয়ে এই একদম আশ্চর্যবোধক একটা সেন্স আসে। ইয়া লাহু মির রজুল, ইয়া লাকা মির রজুলিন আনতা, তুমি কতই না চমৎকার লোক। ঠিক, ইয়া লাহু মির রজুলুন হুয়া, সে কতই না চমৎকার লোক। ইয়া লাহু মির রজুল অর্থাৎ মির রজুলিন অর্থাৎ সে কতই না চমৎকার লোক। ইয়া আসাফা মানে হ্যাঁ আফসোস, ইয়া আসাফা হ্যাঁ আফসোস, বা ইয়া সালাম একইভাবে ইয়া আসাফা অথবা ইয়া সালাম, হ্যাঁ আল্লাহ আমরা বলেন ইয়া সালাম, রাইট? ইয়া সালাম, ইয়া লাল হাউল, কি মারাত্মক কথা, রাইট? ইয়া লাল হাউল, কি মারাত্মক বিষয়। হ্যাঁ, ইয়া লাল হাউল, কি মারাত্মক বিষয়। কাম তাআখারতু লাক, হ্যাঁ কাম তাআখারতু লাক, আমি কত মানে তোমার জন্য কত দেরি করব আমি। হ্যাঁ, কাম তাআখারতু লাক, আমি তোমার জন্য কত দেরি করেছি, মানে কতটা লেট আমি করেছি তোমার জন্য। কাম তাআখারতু লাক, কামের বিষয়টা আশ্চর্য বিতর্কের ক্ষেত্রে আসে। এবং কামের পরে কি হয়, যেমন কাম কুতুবিন ইনদাক, তোমার কাছে কত বই, রাইট? আমরা যদি বলতাম কাম কিতাবান ইনদাক,
তাহলে তো কি তোমার কাছে কয়টি বই আছে প্রশ্ন করা। আর যদি কামাল খাবারিয়া যদি বলি কাম কুতুবিন ইনদাক, তোমার কাছে কত বই, রাইট? আশ্চর্য হওয়া। কাম তুজাদিলু মাহু, তুমি তার সাথে কত ঝগড়া করবে, রাইট? কাম তুজাদিলু, জাদালা ইউজাদিলু, মুজাদালা মানে হচ্ছে ঝগড়া করা, বিবাদ করা। কাম তুজাদিলু মাহু, তুমি তার সাথে কত বিবাদ করবে, কত তর্ক করবে, রাইট? কাম তুজাদিলু মাহু, রাইট? কাম দিয়ে একটু ব্যবহৃত হয়। কাম আহসান আল ওয়ালাদা, মানে বালকটি কতই না ভালো, হ্যাঁ? কাম আহসান আল ওয়ালাদা, হ্যাঁ, বালকটি কতই না ভালো। হ্যাঁ, কাম আতুয়াবাক, তুমি কতই না ভালো, রাইট? তুমি কতই না ভালো। আর বালকটি কাম আহসান আল ওয়ালাদা, বালকটি কতই না সুন্দর, বালকটি কতই না ভালো। মা আদম আল খাত্তা, কত মানে লাইনটি কতই না বড়, বিশাল, শাড়িটি বা লাইনটি কতই না বিশাল, রাইট? তো বলছে কাম্মাররাতিন আলাইয়া আন উকাররিরা, কাম্মাররাতিন আলাইয়া আন উকাররিরা, মানে আমাকে কতবার রিপিট করতে হবে, রাইট? অনেক সময় মানে হাউ মেনি টাইমস আই শুড রিপিট, রাইট? কাম্মাররাতিন, কতবার, আলাইয়া আন উকাররিরা, আমাকে কতবার রিপিট করতে হবে, আমাকে কতবার রিপিট করতে হবে। কাম্মাররাতিন, কতবার, হ্যাঁ? আর কাম্মাররাতান মানে কতবার, প্রশ্ন। কাম্মাররাতান তাতানাওয়ালু, হ্যাঁ, তুমি কতবার খাও, কথা বলছেন না? আর কাম্মাররাতিন, কতবার, কতবার, আলাইয়া আন উকাররিরা, আমাকে কতবার রিপিট করতে হবে, রাইট? কতবার আমি রিপিট করবো, এরকম একটা সেন্স দেয়। কাম্মাররাতিন আলাইয়া আন উকাররিরা, উকাররিরা, কাররা ইউকাররিরু, উকাররিরু মানে হচ্ছে কি রিপিট করা, আর আনের কারণে এটা মাংসুব হয়ে গেছে, তাহলে আন উকাররিরা। ক্লিয়ার ইনশাল্লাহ? তো বন্ধুরা, আজকের ক্লাসটাতে আমরা এই দুইটা বিষয় শিখলাম। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।